এদিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দ উচ্ছ্বাস আর স্বস্তিতে ভাসছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। দীর্ঘ অপেক্ষা শেষে হাতে ফল পেয়ে যেন সব উৎকণ্ঠার অবসান হলো। আশানুরূপ ফল পেয়ে বাঁধ ভাঙা আনন্দে মেতে উঠেছে সদ্য মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আসা শিক্ষার্থীরা। অর্জনের মুহূর্তটি সহপাঠীদের সাথে স্মরণীয় করে রাখতেই ছুটে এসেছে স্কুল প্রাঙ্গণে। কৃতজ্ঞতা জানান বাবা মা আর শিক্ষকদের প্রতি। ভালো কলেজে ভর্তি হওয়ায় এখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ। সন্তানের সাফল্যে খুশি শিক্ষক আর অভিভাবকরাও। প্রত্যাশা অনুযায়ী আমি রেজাল্ট ভালো পেয়েছি। আর এর পিছনে আমাদের পরিবারের যেই পরিশ্রম ছিল তার সাথে শিক্ষকদের অনেক অবদান ছিল। ভবিষ্যতে নিজেকে অবশ্যই একটা ভালো ভার্সিটিতে দেখতে চাই, একটা পাবলিক ভার্সিটিতে দেখতে চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল দিচ্ছে, যেটা আশা করেছি। অনেক কষ্ট করেছে মেয়ে, অনেক সাধনায় মেয়ে ভালো রেজাল্ট করছে। দর্শক, এই মুহূর্তে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাদিয়া, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল প্রত্যেক বছরই খুব ভালো হয় আমরা দেখি। এবছরও নিশ্চয়ই ভালো ফলাফল করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এই ফলাফল প্রকাশের পর আসলে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন? তানি, দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে ফল প্রকাশ হলো, আর তার কারণেই কিন্তু শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমরা ভিকারুন্নেসা স্কুলে রয়েছি, স্কুল অ্যান্ড কলেজে রয়েছি। সেখানকার শিক্ষার্থীদের যে রেজাল্টের পরে তাদের যে উচ্ছ্বাস আপনি দেখতে পাচ্ছেন, তারা আনন্দ উচ্ছ্বাস সহপাঠীদের সাথে তাদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। এবং অভিভাবকরাও এসছেন, সকালেই তারা এই স্কুলে আসতে শুরু করে। যেহেতু SMS এর মাধ্যমে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা বোর্ডের মাধ্যমে তারা ফল সংগ্রহ করতে পেরেছে, তারপরও তাদের সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্যই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এবার কিন্তু 3 সপ্তাহ পরে ফল প্রকাশ হলো, আরও 3 সপ্তাহ আগে হওয়ার কথা ছিল। তারপরও সব কিছু মিলিয়ে শিক্ষার্থীরা আনন্দিত, তাদের অভিভাবকরা আনন্দিত। এই যে দীর্ঘ একটা অপেক্ষা এবং অনেক এফোর্ট দিয়েছে, তাদের অভিভাবকরা বলছিলেন যে সন্তানরা যেমন এফোর্ট দিয়েছে রেজাল্টের জন্য, অভিভাবকদেরও নির্ঘুম রাত কেটেছে। তো সব মিলিয়ে তাদের সন্তানরা ভালো ফল করায় তারা আনন্দিত, এমনটি জানাচ্ছেন। এখন তাদের অপেক্ষা আসলে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে, ভালো কলেজে ভর্তি হওয়া এবং ভবিষ্যৎ গড়া, সেই প্রত্যাশার কথাগুলোই কিন্তু শিক্ষার্থীরা জানাচ্ছিলেন। এবং যারা প্রত্যাশিত ফল পাননি, অর্থাৎ যারা GPA 5 পাননি বা আরও ভালো রেজাল্ট করতে পারেননি, তারা কিছুটা মন খারাপ করেছে। তারাও আমাদেরকে জানাচ্ছিলেন যে আরও ভালো করার কথা ছিল কিন্তু করতে পারেননি। তো এবার সার্বিকভাবে যদি একটু বলতে যাই যে এবার রেজাল্ট কিন্তু SSCর রেজাল্ট কিছুটা কমে এসেছে, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা উদ্বিগ্নতা কাজ করছে সবার মধ্যে। তো তানি, ভিকারুন্নেসা স্কুল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত থাকুন আমাদের সাথে। আমি এখন চলে যেতে চাই রাজশাহীতে, সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রকি, আমরা দেখেছি বিগত বছরগুলোর তুলনায় এবার পাশের হার কিংবা GPA 5-এর হার বেশ কম। একটু জানাবেন যে সেই তুলনায় আসলে রাজশাহী বিভাগের যে পাশের হার সেটি কেমন, কি বলছেন সংশ্লিষ্টরা?
এবং যদি আমি রকি, আপনার মাধ্যমে আমরা দেখতে পেলাম রাজশাহীতে যে স্কুলে আপনি রয়েছেন তাদের যে ফলাফল, সেই ফলাফলের আনন্দ, সেই আনন্দ উচ্ছ্বাসের অংশবিশেষ দেখছিলাম আপনার মাধ্যমে। আমরা এখন একটু চলে যেতে চাই ময়মনসিংহে। সেখান থেকে এই ফলাফলের বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, আমরা যেটা দেখেছি যে ময়মনসিংহে এবার ফলাফল সেটি মোটামুটি সব বোর্ডের তুলনায় কম। এই ব্যাপারে আসলে কি বলছেন সংশ্লিষ্টরা, এবং পাশের হার সবচেয়ে কম হওয়ার কারণ হিসেবে তারা কি বলছেন? তানি, আমি এই আজকে ফলাফল ঘোষণার পর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার কাছে প্রশ্ন করেছিলাম যে ময়মনসিংহের সবচেয়ে কম ফলাফলের কারণ হিসেবে জানতে চাইলে তিনি যেটি আমাকে জানিয়েছেন যে ময়মনসিংহ যে শিক্ষা বোর্ডের 4টি জেলা আছে, অর্থাৎ শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ সদর, তারা বলেছেন যে নেত্রকোনা অঞ্চল বা কিশোরগঞ্জ, হাওড় অঞ্চল বা ওইদিকে যে সীমান্তবর্তী জেলা, উপজেলা আছে বা সীমান্তবর্তী যে স্কুলগুলিতে আছে, তারা কিন্তু লেখাপড়া এখনো কিন্তু তারা পূর্ণ লেখাপড়া মনোযোগ দিতে পারেনি এবং তারা স্কুলগামী নয়। সেই জন্যই কিন্তু ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এবার পাশের হার কমেছে এবং সেটি তিনি আমাকে আর যেটি জানিয়েছেন যে আগে যেমন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা পরীক্ষা না দিয়ে রেজাল্ট ভালো করার সুযোগ পেত, এবার কিন্তু তা হয়নি। এবার পরীক্ষাগুলি খুব কড়াকড়ি ভাবে চলেছে এবং এতে কিন্তু তারা পরীক্ষা দিয়েছে। সেজন্যই কিন্তু এবার পরীক্ষা ময়মনসিংহে ফলাফল কম হয়েছে। তবে ময়মনসিংহে গতবারও কিন্তু 58.22% ফলাফল ছিল, এবার কিন্তু তার চেয়েও কম, অর্থাৎ 57.39%। এবং এই মাধ্যমিক শিক্ষা বোর্ডে 1,05,028 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল এবং সেখান থেকে 60,274 জন কৃতকার্য হয়েছে এবং এর মধ্যে কিন্তু 5,700 জন শিক্ষার্থী কিন্তু GPA 5 পেয়েছে। আমি এই মুহূর্তে যে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, এটা ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র এবং সবচেয়ে ভালো স্কুল পিতামহী সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়। সেখানে কিন্তু 298 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং সকলে কিন্তু কৃতকার্য হয়েছে, অর্থাৎ পাস করেছে এবং 237 জন শিক্ষার্থী কিন্তু এখানে GPA 5 পেয়েছে। তার জন্য কিন্তু তারা আনন্দ উল্লাস করছেন। এবং আমি আরেকটি তথ্য দিতে চাই, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কিন্তু 10টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ কৃতকার্য হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে।